হ্যারিকেনের জোড়া মিসাইলে অবশেষে ভাঙল ডিআর কঙ্গোর দুর্ভেদ্য প্রাচীর, যে প্রাচীর ৭৫টা মিনিট আর রুখে দিয়েছিল একেবারে ইংল্যান্ডের শক্তিশালী আক্রমণ। একের পর এক আক্রমণ, মুহুর্মুহুর আক্রমণ, কিন্তু ৭৫ মিনিটে গিয়ে সেই হ্যারিকেনের সুপার শট, একেবারে মিসাইলের মতো তার গোল এবং তারপর জয়সূচক গোল, অর্থাৎ দুটি গোল করে হ্যারিকেন ইংল্যান্ড দলকে পৌঁছে দিল রাউন্ড অফ 16-এ। काटोगे अभी काटो आप नहीं रुक जाओ गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, এশিয়া টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং বিশ্বকাপ চলছে, রাউন্ড অফ 32 এর ম্যাচ চলছে। একে একে বড় দলের অনেক অঘটন ম্যাচ আমরা দেখে ফেলেছি, যেখানে বলা যেতে পারে জার্মানি, নেদারল্যান্ডস, এই সকল বড় দলগুলি যখন দেশে ফিরে গেছে নিজেদের, তখন ইংল্যান্ড দলও কিন্তু মাত্র 7 মিনিটে ডিআর কঙ্গোর ব্রায়ানের গোলে কিন্তু পিছিয়ে পড়ে এবং ৭৫টা মিনিট একেবারে জান লড়িয়ে খেলে এই কঙ্গো দল, যে কঙ্গো দলের একাধিক প্লেয়ার, যদি ভুল না হয় 5 থেকে 6 জন ফুটবলার তারা খেলেন এই ইংল্যান্ডেরই প্রিমিয়ার লিগে, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে, এবং তাদের দেশে খেলেই তাদেরকে যেভাবে রুখে দিয়েছিল ওয়ান বিসাকার দল, সত্যি প্রশংসনীয়। কিন্তু হ্যারিকেন বলা যেতে পারে এই কারেন্ট জেনারেশনের সবচেয়ে লিডাল স্ট্রাইকার। এমন স্ট্রাইকার কিন্তু এখনকার দিনে দেখা যায় না বন্ধুরা সাধারণত, এবং যেরকম স্ট্রাইকার আমরা অতীতে দেখে এসেছি, বর্তমানে হ্যারিকেন একাই কিন্তু সেই বলা যেতে পারে সেই লিগাসি বহন করে নিয়ে যাচ্ছেন, এবং দেখতে দেখতে 13টি গোল করে ফেললেন বিশ্বকাপে। তিনি পেলেকে টপকে গেলেন তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলের তালিকায়, এবং এবারের বিশ্বকাপেও কিন্তু দেখতে দেখতে 5টি গোল হয়ে গেল। সামনে শুধু লিও মেসি এবং কিলিয়ান এমবাপে, যারা 6টি করে গোল করেছেন। তবে একদিকে যখন হ্যারিকেনের প্রশংসা করতেই হয়, তিনি যেভাবে টানছেন, যে কাজটা গ্রুপস পর্যায়ে রোনাল্ডো পারেননি করতে, সেটাই কিন্তু করে দেখালেন হ্যারিকেন। এবং অন্যদিকে যদি আমরা দেখি আফ্রিকান কান্ট্রিগুলো যেভাবে এবারের বিশ্বকাপে খেলছে, কেউ জিতছে, কেউ শেষ মুহূর্তে হেরে হয়তো বিদায় নিচ্ছে, কিন্তু 10টার মধ্যে 9টা দেশ কিন্তু তারা নকআউট পর্যায়ে পৌঁছেছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে তারা পারফরমেন্স তুলে আনছে বিশ্ব দরবারে, এই কথা বলাই যায় যে ইউরোপীয় যে একটা শাসন চলছিল এত বছর ধরে, এত যুগ ধরে, এই বিশ্বকাপে শুধুমাত্র দেখতে পেতাম ইউরোপ এবং লাতিন আমেরিকার দলগুলি সবসময় একতরফা জিতে। সেই জায়গায় দাঁড়িয়ে আফ্রিকান কান্ট্রিগুলো কিন্তু একে একে তাদের প্রভাব বিস্তার করছে। যেভাবে মরক্কো তারা নেদারল্যান্ডসকে হারিয়েছে, যে ডিআর কঙ্গো কিন্তু অনেকটা লড়াই দিয়েছে তারা, এবং শেষ পর্যন্ত পারল না তারা। যদিও বলা যেতে পারে যে এই ম্যাচ থেকে কিন্তু যারা তথাকথিত ছোট দল, তাদের কিন্তু অনেক শেখার আছে, যে শুধু ডিফেন্স নয়, আমরা ডিফেন্স করতে অনেক দেশকে দেখেছি। এবারে বিশ্বকাপেই দেখুন কেপ ভার্দে, কুরাসাও দলগুলো কিন্তু ছোট ছোট দল হয়েও ডিফেন্স করছে ভালো। এই ডিআর কঙ্গো দল কিন্তু ডিফেন্সের পাশাপাশি বল হোল্ড করছে অনেকক্ষণ এবং অ্যাটাকে উঠছে। যদিও যেটা হয় যে একটা ইংল্যান্ড দল, যে দলে বেলিংহ্যাম রয়েছেন, সাকা রয়েছেন, যে দলে হ্যারি কেন রয়েছেন, তাদের সঙ্গে অবশ্যই তুলনা করা যাবে না প্রতিবার, কিন্তু যে মেটেরিয়ালস আছে, সেই মেটেরিয়ালস নিয়েও যে শুধু রক্ষণ নয়, আক্রমণও করা যায়, সেটা কিন্তু ডিআর কঙ্গো দেখাচ্ছিল। তবে রক্ষণ ভাগের স্পেশালি আলাদা করে বলতেই হয়, একের পর এক আক্রমণ প্রথম অর্ধ থেকেই, এবং 7 মিনিটে গোলের পর থেকেই, যেখানে এমবেম্বা রয়েছেন, ওয়ান বিসাকা রয়েছেন, গোলরক্ষক এমপাসি রয়েছেন, মাসুয়াকাউ রয়েছেন, এরা কিন্তু প্রত্যেকেই জান লড়িয়ে খেলেছেন। তবে শেষ আসি ইংল্যান্ডের, এবং ইংল্যান্ড পরবর্তী ম্যাচ খেলবে 6 তারিখে মেক্সিকোর বিরুদ্ধে। কো হোস্ট তারা, এবং মেক্সিকো এখনো পর্যন্ত অপরাজিত। তারা চারটে ম্যাচ জিতেছে, চারটে ম্যাচে একটিও গোল খায়নি, এবং যে ওদের একটা কার্স ছিল বলে ওরা, যে 5 নম্বর ম্যাচটা ওরা খেলতে পারেনি, এবারে খেলতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই ম্যাচ জিতলে পরবর্তী রাউন্ডে ব্রাজিল বা নরওয়ের সঙ্গে খেলবে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে, এবং তারপর আরও অনেক লড়াই রয়েছে, যেখানে সেমিফাইনালে আর্জেন্টিনা বা কলম্বিয়ার মতো বড় লাতিন আমেরিকার দেশ পড়তে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই হ্যারিকেন অবশ্যই স্বস্তি এনে দেবেন থমাস তুচেলকে, কিন্তু অবশ্যই চিন্তায়ও রাখবে যে ডিআর কঙ্গোর মতো ছোটো দল যদি গোল করে, তাহলে মেক্সিকো, ব্রাজিল বা নরওয়ে কী করতে পারে। এই ছিল যে ইংল্যান্ড এবং কঙ্গোর ম্যাচ। আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং অবশ্যই হ্যারিকেনের
কে কি ওটা ফাউল করা হয়েছিল, আপনাদের কি মতামত? VAR কিন্তু পেনাল্টি দেয়নি। আপনারা থাকলে কি পেনাল্টি দিতেন জানাবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করে আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।